গায়ক জুবিন গর্গের পর ফের মৃত্যু আরও এক বিখ্যাত গায়কের। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। দিওয়ালির পরের দিনই বিনোদন জগতে শোকের ছায়া। অভিনেতা গায়ক ঋষভ ট্যান্ডন প্রয়াত। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষভ। তিনি রাজধানীতে এসেছিলেন পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে। তাঁর টিমের সদস্যরা ও পরিবারের পক্ষ থেকে ঋষভের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ঋষভ তার স্ত্রীর সঙ্গে মুম্বাইতে থাকলেও দিওয়ালি উপলক্ষে তিনি দিল্লিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। ঋষভ ট্যান্ডন, যিনি ফকির নামেও পরিচিত, তার শান্ত স্বভাব এবং বিনয়ী স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন বিনোদন জগতে। তিনি কেবল একজন মেধাবী অভিনেতাই ছিলেন না, একজন প্রতিভাবান গায়ক এবং সুরকারও ছিলেন। তিনি গায়ক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। সঙ্গীতের প্রতি তার আগ্রহ সকলকে অনুপ্রাণিত করেছিল। তিনি প্রায়শই বলতেন যে সঙ্গীতই তার জীবনের প্রাণ। তার কণ্ঠে ছিল এমন এক মধুরতা যা হৃদয় ছুঁয়ে যায়। ঋষভ নিজের কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও চর্চিত হয়েছিলেন। অভিনেত্রী সারা খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়। সারার সিঁথিতে সিঁদুর পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তার সঙ্গে ঋষভের বিয়ে হয়ে গিয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সারা গোটা বিষয়টি সেই সময় মিথ্যে বলে উড়িয়ে দেন, তবে ঋষভের বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল বলে জানা যায়। 10 মাস আগে ফেব্রুয়ারিতে তার ইশক ফাকিরানা গানটি ইতিহাস তৈরি করেছিল। অনেকেরই প্রিয় গান হিসাবে মিউজিক অ্যাপগুলোর প্লেলিস্টে রেকর্ড করেছিল বললে ভুল হবে না। ঋষভ বিয়ে করেন রাশিয়ান তরুণীকে। কর্মসূত্রেই তার সঙ্গে আলাপ হয়েছিল। এই কঠিন সময়ে ঋষভের পরিবার পুরো বিষয়টিকে ব্যক্তিগত স্তরে রাখতে চাইছে। সব আত্মীয় পরিজনরা চলে এলেই গায়ক ও অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তার অকালে পৃথিবী ছেড়ে চলে যাওয়া সঙ্গীত শিল্পের জন্য বিরাট ক্ষতির কারণ হয়েছে বললে অত্যুক্তি হয় না। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।